যে আওয়ামী লীগের যে বাংলাদেশে সে আওয়ামী লীগ করুক আর না করুক, এই তার নাম দিয়ে যে আওয়ামী লীগদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, জলে বিলে, খালে বিলে বলবো আর কি, খালে বিলে সব জায়গায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে মাছের বদলে, এই বিষয়গুলোকে কভার করার জন্য ওনারা বলেছেন এই সংগঠনগুলো সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই আইন মত প্রকাশ, সমাবেশ, সংগঠনের স্বাধীনতাকে অযথা, শব্দটা বলা হচ্ছে অযথা সীমিত করা হচ্ছে। কিন্তু আমার কথা হলো যে সমাবেশ সংগঠনের স্বাধীনতাকে যথাযথভাবেও নিষিদ্ধ করা যায় না, কোনো উপায়ই নিষেধ, কারণ এটা মানুষের দেশ, মানুষ কথা বলার রাইট আছে, তার প্রতিবাদ করার রাইট আছে। রাজনীতি, আমি যখন দোকান খুলেছি নরসুন্দরে তখন তো আমার কাজটা হলো চুল কাটা, তাই না? তা আমার যদি চুল কাটা, এই রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দল যখন রাজনৈতিক দল হিসাবে কাজ করে তখন তাদের কাজ হলো রাজনীতি করা, সেটা তো আপনি প্রতিহত করতে পারেন না। এই বিষয়টা তারা বলাতে যে কাজটা হয়েছে, অনেকের কাছে এটা খুব আরেকটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আমি দস্তগীর দেখছি। আর কারণটা হলো যে তারা বলতে চাচ্ছে, যেমন কিছুদিন আগে ওরা যে অনেকটাই যে একে অপরের সম্পূরক, সেটা হলো ডক্টর ইউনূসও কিছুদিন আগে বলল আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। এখন সেই আবার দেখা যাচ্ছে তার বন্ধুগণ, যেটা আমার সহালোচক খুব সুন্দর আমার জন্য, সকলের জন্য সুবিধা করে দিচ্ছেন, যে এই সংগঠনগুলো আসলে কি, এই সংগঠনগুলোই তো তাকে প্রশংসা করছে সারা পৃথিবীতে। এবং তারা কিন্তু এখনো আরেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি, সেই সময়ের যে ডিস ইনফরমেশন ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটা আরো জোরালো ভাবে বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে ইয়াং স্টুডেন্টদের কাছে। বলা হচ্ছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল, বলা হচ্ছে যে সেই সময়ে 71 থেকে 75-এ বাংলাদেশের গুম খুন এত মাত্রায় ছিল যে তারপরে আর্মির বিরুদ্ধে মিলিশিয়া গঠন করা হয়েছিল ভারতের নির্দেশে, ভারতের টাকায়। এসবগুলো এখনো আমি যখন ইয়াংদের সাথে কথা বলি তারা আমাকে এইসবগুলো বলে, সেটার জন্য বই খুঁজে খুঁজে তাদের হাতে দিতে হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিয়েল হিস্ট্রি। সো আমি আপাতত যেটা বলছি যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার কোন বিদেশি প্রভু বলে দিলেই উন্মুক্ত হবে, সেটার বিরোধিতা আমি করি। কিন্তু এটা একটা সিগন্যাল যে বাংলাদেশের তৃণমূলের সকল সাধারণ মানুষেরা জানা উচিত যে বিশ্ব চোখ বুঝে নেই, এবং বিশ্ব যেহেতু সবকিছু দেখছে সেই জন্যই হয়তো বা ওনারা এই পয়েন্টটা যোগ করতে হয়েছে। আমাদের ডক্টর ইউনূসকে ব্যবহার করে যে ব্যবস্থাটা তৈরি করা চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু এই চিঠিতে 3-4 বার উল্লেখ করা হয়েছে। যেমন আমাকে এই সুযোগটা গ্রহণ করতে দিন, রোহিঙ্গাদের কথা কিন্তু এই চিঠির শুরু থেকে শেষে অনেকবার এসেছে, আরাকানের কথা বহুবার এসেছে, এবং ফাইনালি ওনারা প্রথম যেটা শুরু করেছেন, যেটা আমার সহালোচক পরে শুনেছেন 2016 সনের ইলেকশনের কথা, সেখানে একবার আওয়ামী লীগের নাম এসেছে সর্বশেষ। আবার গিয়ে 10তম বা 9তম সেখানে গিয়ে বলা হচ্ছে আবার আওয়ামী লীগের কথা। 2বার আওয়ামী লীগের কথা বলেছেন, কিন্তু রোহিঙ্গা এবং আরাকান এই বিষয়গুলো ছিল এটার মৌলিক। আমি যদি এটাকে বলেন সামারাইজ করতে, কি দেখা যাচ্ছে এখানে, আসলে এখানে দেখা যাচ্ছে যে করিডোরের কথা চিন্তা করা হচ্ছে। এবং আপনারা জানেন যে আপনার একজন দর্শক শ্রোতাও এটা লিখে জানিয়েছেন যে ডক্টর ইউনূস কিন্তু এখন নতুন করে আবার বলা শুরু করেছেন আমাদের কক্সবাজার সহ সেখানে যে সিঙ্গাপুরের মতন একটা জোন উনি তৈরি করে ফেলতে পারেন। এটা এইসবগুলো সবই হলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে মীর জাফরকে বসিয়ে রবার্ট ক্লাইভ যেভাবে রেসিপি দিয়ে দেশ চালাতো সেটাই। অতএব কিন্তু আমরা আশাবাদী এটা যে বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, নির্বাচনমুখী। আমরা একটা কথা, আমাদের যারা মনে করেন যে বাংলাদেশে গত 15 বছরে নির্বাচন হয়নি, সেখানে আমাকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে সেখানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না। 1টি 2টি 10টি রাজনৈতিক দল তার অধিকার
যে নির্বাচনে আমি যাব না, সেটা যেরকম খারাপ, আবার নির্বাচন যেভাবে হয়েছে সেটারও সমালোচনা হয়েছে। কিন্তু এই সরকারে ইউনূস যেই 50 বছর ওনার মুখ দিয়ে বলেন, কে বলেন সেটা বলেন, 50 বছর যে রেফারেন্স এসে যে ওনাকে চায়, উনি 50 বছর থাকলে তো নির্বাচনের আর প্রয়োজন নেই। জামায়াত ইসলাম তো এখন আর নির্বাচনের কথা বলছে না, একটা পার্টি নির্বাচনের কথা প্রতিদিন বলার চেষ্টা করে তাদেরকে বিভিন্ন ভাবে বোঝানো হয় এই আরো কিছু কাজ করে তারপরে আপনাদেরকে নির্বাচন দেওয়া হবে, সেটা হলো বিএনপি। কিন্তু বিএনপি কে কি বোঝানো হচ্ছে সেটা নিয়ে আসলে আমরা খুবই সন্দিহান। যে বিএনপি এই সনদে সাইন করেছে যেখানে 71-এর স্বাধীনতার ঘোষণার উল্লেখ নেই, অতএব এখন বিএনপি কিভাবে বলবে যে স্বাধীনতার একজন ঘোষক জিয়াউর রহমান ছিলেন, সেটাও তো প্রশ্ন দাঁড়ায়। অতএব আমাদের আমি এটা সংক্ষেপে শেষ করতে চাই এইভাবে যে নির্বাচনমুখী জনগণ আজকে বহুদিন ধরেই, হ্যাঁ, আমরা নেপালের দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট আসার সাথে সাথে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু এই চিঠির মাধ্যমে নির্বাচনের জন্য তাগিদ দেওয়া হচ্ছে, জোর করা হচ্ছে, ইন্টারন্যাশনালি প্রেসার দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিছুটা প্রেসার বোঝা যাচ্ছে, কিন্তু আমার আবারও ফিরে যেতে হবে যে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতন, যতক্ষণ না পর্যন্ত দেখবো যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং তার বহু পূর্বেই আওয়ামী লীগের মতন বাংলাদেশের জন্মের সাথে যেই রাজনৈতিক দলের ইতিহাস যুক্ত, তার কোনো ক্রমেই রাজনৈতিক অধিকার খর্ব করা হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলে ফেলেছিলেন যে $29 মিলিয়ন দুইজনের নামে গেল, এবং আমি যখন সেই দুইজনের নাম প্রকাশ্যে এসে বসলাম, একজন তো আমাকে হুমকি দিল যে তোমাকে কে টাকা দেয় তোমার সাংবাদিকতায় আমরা খুঁজে বের করবো। এই হলো অবস্থা। অতএব এখানকার বিষয়টা হলো যে বাংলাদেশের সরকার যারা এসেছেন বঙ্গবন্ধু থেকে গত 5ই অগাস্ট পর্যন্ত 24-এর, কোন সরকারের কাছ থেকে আমেরিকা এত ভাবে যে কি চাই বলার আগে সব তোমরা বলো আমি কোন জায়গাটায় খুঁটি কাটবো, যে সবগুলো তোমার কোথায়। অতএব সেখানে কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনাই আমি অন্তত পক্ষে দেখছি না। কিন্তু একটা বিষয়, সেটা হলো যে স্ট্রং ইন্ডিয়া, যখন স্ট্রং ইন্ডিয়া, তখন সেখানে তাদের সমস্ত কিছু নিরবিচ্ছিন্ন ভাবে তারা সফল করতে পারে না, যার জন্য যার রাগান্বিত কথাবার্তা আমরা 2024-এর 8ই অগাস্ট থেকে শুনে আসছি, সেটা হলো ডক্টর ইউনূস। না, উনি শপথ নেওয়ার আগেই উনি ইন্ডিয়ান গণমাধ্যমকে বললেন যে 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল, এমনকি আরাকানে বা বার্মাতে অশান্তি বিরাজ করবে তুমি ভারত যদি বাংলাদেশের বিষয়ে নাক গলায়। এটা চরম, আমি বলবো আন্তর্জাতিক পরিভাষায়, মানে ডিপ্লোম্যাটিক ভাষায়, এটা চরম উস্কানি, এবং নট অনলি উস্কানি, এটা ইতিমধ্যে আগ্রাসন। বিষয়টা হলো আগ্রাসন আপনাকে শুধু আর্মি দিয়ে অ্যাটাক করলেই হবে না, দিস ইজ এন আগ্রাসন। যদি টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সম্বন্ধে অন্য দেশের কোনো একজন রাষ্ট্র প্রধান বা এক্সিকিউটিভ প্রধান এই ধরনের হুমকি দেয়, যেটা জাতিসংঘের সনদের আমার মনে হয় 50 অথবা 51তম বিষয়, এটা ভারত সংরক্ষণ করে যে এটা আমাদের বিরুদ্ধে অ্যাগ্রেশন। কিন্তু ডক্টর ইউনূসের রাগ বেশি উঠে কেন? বেশি উঠে, আরে বেটা আমি এখানে নিয়ে কাজ করব অমুকের জন্য, আমার প্রভুর জন্য, তুমি আমাকে ঝামেলা করো কেন? হ্যাঁ, ভারত এটাকে বাধা দেয় কেন? এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারত, রাশিয়া, চায়না, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে যে বঙ্গোপসাগর, কিন্তু উনি কিন্তু বহুবার বঙ্গোপসাগর আমাদের কি দ্বার, কি আমাদের সম্ভাবনার দ্বার, এসব কিন্তু এই ডক্টর ইউনূসের উনি তো ব্যবসায়ী হলো টাকা দিয়ে টাকা আনানো, টাকা বানানো, তাহলে উনি ওইখানে টাকা কোথায় বিনিয়োগ করবেন? ওটা তো অন্য কেউ চায়। অতএব সেই চাওয়াটাই তো ওনার চাওয়া, এবং সেইটা নিশ্চয়ই আমরা দৃশ্যমান, মানে আমরা সরাসরি হয়তো আপনার এখানে বলতে পারছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ইন্দো প্যাসিফিক জোনে প্লেয়ার গুলো কি কঠিন ভাবে বাধা দিচ্ছে, এবং সেটা তার অস্বস্তি। এবং সেই জন্য নির্বাচন হোক আর না হোক, এমনকি ভারত যদি বলে যে তুমি থাকো, তুমি কোনো ঝামেলা করো না, তার চরিত্র এমনও হতে পারে যে ওকে ঠিক আছে, ভারতের সাথেই আছি, তাও তো আমি ক্ষমতায় আছি। তো এখানে আমি মনে করছি না যে হোয়াইট হাউস কোনো পরিবর্তন হচ্ছে।
আমার সহ-আলোচক যে কথাগুলো বললেন এর সাথে আমার একদমই কোনো দ্বিমত নেই, এবং বিশেষ করে সিভিকাস কমিটি ফর প্রোটেক্ট জার্নালিস্ট, এই আমি ওদের সাথে খুব ঘনিষ্ঠভাবে আমিও কাজ করি, এই কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। উনি উনি এই যে সংগঠনগুলোর কথা বলছেন, আমাদের মনে হয় আমাদের দর্শক শ্রোতাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ হলো। কারণ আমি এখন যেটা বলবো এটা সেখানে লিঙ্ক করা যাবে। কিভাবে লিঙ্ক করা যায়? দেখুন, এটা আসলে যদি না আমরা ওই 12টা যে পয়েন্ট ওনারা তুলে ধরেছেন সেখান থেকে আমি একটা পয়েন্ট আপনাদেরকে বাংলায় পড়ে শোনাবো, কিন্তু তার আগে আমি বলতে চাই যে আসলে এটা মাছ দিয়ে শাক ঢাকার মতন অবস্থা। কারণ ইউনুসকে রক্ষা করার জন্য এই ফলো আপ, কারণ এই চিঠির প্রথমেই উল্লেখ করা হয়েছে যে আপনার সাথে যে মিটিং হয়েছিল ইন্টারন্যাশনাল গ্রুপগুলো, এটা কিন্তু আমার সহ-আলোচক বলেছেন, যেটা খুব প্রণিধানযোগ্য, যেটা খুব ইম্পর্টেন্ট। অতএব এটা অনেকটা রবার্ট ক্লাইভের মতন নবাবকে বলছে এখন আপনার কি করতে হবে, এখন আপনার যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর মধ্যে আর খুব ইম্পর্টেন্ট ওই পয়েন্টগুলোতে যাওয়ার আগে ওনারা বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে আপনি আমাদেরকে কথা দিয়েছিলেন, যে আমাদেরকে কথা না বলেছিলেন যে তাদের একমাত্র ব্যবস্থা হবে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো, কিন্তু এটা সম্ভব নয়। এটা হলো সারমর্ম। তার অর্থ হলো আকার ইঙ্গিতে আবার বলছে যে রোহিঙ্গা সম্বন্ধে আপনাদের বাংলাদেশের বা আপনাদের কোনো যদি ধারণা থাকে তাদেরকে ওই দেশে ফেরত পাঠানো, ওইটা ভুলে যান, আমরা যেই রেসিপি আপনাকে দিচ্ছি সেটাই ফলো করতে হবে। আলটিমেটলি সেই কথাগুলো বলার জন্য এই চিঠিটা তৈরি। এখানে আমি এই চিঠির অনেকগুলো অংশই পড়তে পারি, কিন্তু সময়ের অভাবে আমরা সেটা করব না। কিন্তু মৌলিক বিষয়টা হলো ইউনুসকে তার বন্ধুরা রক্ষা করার জন্য একটি চিঠি ওপেন করে দিলেন, এবং সেখানে ওই চিঠির সম্পূর্ণটাই উনার প্রশংসা করা হচ্ছে। উনাকে বলা হচ্ছে যে এদেরকে গ্রেফতার করো, এদেরকে বিচার করো, ওদের আর্মির সহযোগিতা নাও, কিন্তু পুলিশ হত্যার কথা বলা হয়নি। আবার 3000 পুলিশকে যে পুলিশ অফিসারদেরকে হত্যা করা হলো সেটার যে ইন্ডেমনিটি, এবং আরো একটা অনৈতিক এবং বিশ্বব্যাপী এটা অনৈতিক এই যে তথাকথিত জুলাই সনদ, যেটার কোনো ভিত্তি নেই, সেসব কিছু নিয়ে কিন্তু এখানে কোনো কথা নেই। যে আপনি আপনার কাজ হলো একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সেখানে নির্বাচন দিয়ে দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে। এই চিঠিটার আমার কাছে মনে হচ্ছে যে ইউনুসকে তারা আজীবন এক ক্ষমতায় দেখতে চাচ্ছে বা পাচ্ছে, সেইটার জন্য বলতে গিয়ে এই ঢাকনাটা ঢাকলেন এখানে, যে আওয়ামী লীগের যে বাংলাদেশে সে আওয়ামী লীগ করুক আর না করুক, এই তার নাম দিয়ে যে আওয়ামী লীগদেরকে গ্রেফতার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, জলে বিলে খালে বিলে বলবো আর কি, খালে বিলে সব জায়গায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে মাছের বদলে। এই বিষয়গুলোকে কভার করার জন্য ওনারা বলেছেন এই সংগঠনগুলো সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই আইন মত প্রকাশ, সমাবেশ, সংগঠনের স্বাধীনতাকে অযথা, শব্দটা বলা হচ্ছে অযথা সীমিত করা হচ্ছে। কিন্তু আমার কথা হলো যে সমাবেশ সংগঠনের স্বাধীনতাকে যথাযথভাবেও নিষিদ্ধ করা যায় না, কোনো উপায়ই নিষেধ। কারণ এটা মানুষের দেশ, মানুষ কথা বলার রাইট আছে, তার প্রতিবাদ করার রাইট আছে। রাজনীতি, আমি যখন দোকান খুলেছি নরসুন্দরের তখন তো আমার কাজটা হলো চুল কাটা, তাই না? তা আমার যদি চুল কাটা, এই রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে কোনো রাজনৈতিক দল যখন রাজনৈতিক দল হিসাবে কাজ করে তখন তাদের কাজ হলো রাজনীতি করা, সেটা তো আপনি প্রতিহত করতে পারেন না। এই বিষয়টা তারা বলাতে যে কাজটা হয়েছে অনেকের কাছে এটা খুব আরেকটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আমি দস্তগীর দেখছি। আর কারণটা হলো যে তারা বলতে চাচ্ছে, যেমন কিছুদিন আগে ওরা যে অনেকটাই যে একে অপরের সম্পূরক, সেটা হলো ডক্টর ইউনূসও কিছুদিন আগে বলল আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। এখন সেই আবার দেখা যাচ্ছে তার বন্ধুগণ, যেটা আমার সহ-আলোচক খুব সুন্দর আমার জন্য সকলের জন্য সুবিধা করে দিচ্ছেন, যে এই সংগঠনগুলো আসলে কি, এই সংগঠনগুলোই তো তাকে প্রশংসা করছে সারা পৃথিবীতে। এবং তারা কিন্তু এখনো আরেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি, সেই সময়ের যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটা আরো জোরালো ভাবে বলা হচ্ছে
প্রচার করা হচ্ছে ইয়াং স্টুডেন্টদের কাছে। বলা হচ্ছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল, বলা হচ্ছে যে সেই সময়ে 71 থেকে 75-এ বাংলাদেশের গুম খুন এত মাত্রায় ছিল যে তারপরে আর্মির বিরুদ্ধে মিলিশিয়া গঠন করা হয়েছিল ভারতের নির্দেশে, ভারতের টাকায়। এসবগুলো এখনো আমি যখন ইয়াংদের সাথে কথা বলি তারা আমাকে এইসবগুলো বলে, সেটার জন্য বই খুঁজে খুঁজে তাদের হাতে দিতে হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিয়েল হিস্ট্রি। সো আমি আপাতত যেটা বলছি যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার কোন বিদেশি প্রভু বলে দিলেই উন্মুক্ত হবে, সেটার বিরোধিতা আমি করি। কিন্তু এটা একটা সিগন্যাল যে বাংলাদেশের তৃণমূলের সকল সাধারণ মানুষেরা জানা উচিত যে বিশ্ব চোখ বুঝে নেই, এবং বিশ্ব যেহেতু সবকিছু দেখছে সেই জন্যই হয়তো বা ওনারা এই পয়েন্টটা যোগ করতে হয়েছে।